আসসালামু আলাইকুম, আমি রিয়া জামান চলে আসলাম আমার পেজ প্লাস ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিওতে আজ থেকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তার আগে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আমার পক্ষ থেকে আর আমার পেজের পক্ষ থেকে। যাই হোক, আজকে আমি তৈরি করব হচ্ছে গিয়ে একটা শ্যামাইয়ের রেসিপি, ডেজার্ট আইটেম আর কি। তো শ্যামাইটার নাম অনেকে হয়তো বা নবাবের শ্যামাই নামে চিনেন, অনেকে হয়তো বা কুনাফা নামে চিনেন। তো সেটাই আজকে শেয়ার করব আমি আমার বাসায় যেভাবে আর কি ঈদের মতো সাধারণত শ্যামাই রান্না করি, লাচি শ্যামাইটা। তো রান্নার জন্য আমি এক প্যাকেট প্রাণের লাচি শ্যামাই এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা সার্ভিং ডিশ আগে আমি পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি শ্যামাইটাকে সার্ভ করব। তো ফার্স্টে আমি সার্ভিং ডিশটার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে তারপর হচ্ছে গিয়ে একটা পাশে রেখে দিব। তারপরে বাকি রান্নার পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে আর কি যাবো, এটা বলতে চাচ্ছিলাম আর কি। তো চলে আসলাম রান্নাতে আর কি। রান্নাটা আমি দুইটা স্টেপে করব। তো ফার্স্ট স্টেপে আমি একটা প্যান চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘি। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। ঘিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে দিয়ে দিব দারচিনি আর হচ্ছে গিয়ে এলাচি। তো দারচিনি দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 3টা, আর এলাচি দিয়ে দিলাম 4টা মাঝারি সাইজের আর কি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লাচ্ছা শ্যামাই যে প্যাকেটটা নিয়েছিলাম কেটে নিয়েছি আর কি। তো এখন এই শ্যামাইটা আমি একটু একটু করে দিয়ে দিব। লাচ্ছি শ্যামাই তো এমনিতেই একটু ভাঙা গুঁড়ো গুঁড়ো থাকে, তারপরেও কিন্তু রান্নার সুবিধার জন্য শ্যামাইটা একদমই করে আর কি, একদম ঝুড়ি ঝুড়ি করে নিলে সুবিধা হয়। তো সেটা করতে চাইলে কিন্তু অবশ্যই প্যাকেটটা কাটার আগে করে নিতে হবে, নইলে কিন্তু হয়ে যাবে। আর এই যে মশলা আমি ব্যবহার করলাম, দারচিনি আর এলাচির কথা বলছি, এটা কিন্তু আমি সার্ভ করার সময় তুলে নিব। অবশ্যই মনে করে তুলে নেবেন যদি কেউ আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন শ্যামাইটা আর কি। তো এটার জন্য বলে দেওয়া যে, যদিও বা আমি আমার ম্যাক্সিমাম রান্নার ক্ষেত্রে বলি যে মশলাগুলো উপরের থেকে পরে তুলে নিব সার্ভ করার সময়। আসলে যদি খাবার টেবিলে বা ধরেন পাতের মধ্যে মশলা পড়ে সেটা কিন্তু আসলে ভালো লাগে না, তাই না? তো এটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো এভাবে একটু করে তারপর শ্যামাইটা একটু ভেঙে নিব আর হচ্ছে কি একটু ভেজে নেব। তো শ্যামাইটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমার। আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব চিনিটা ভালো করে। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ। আমার বাসায় ডানোর এই দুধটা ছিল, তো আমি এই ডানোর দুধটাই ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটাও দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটার মেন ইয়াটা হচ্ছে যে ভাজা ভাজা করতে হবে আর কি। শ্যামাইটা যাতে একদম ঝুরঝুরা ভাজা ভাজা হয়, তাতেই স্বাদটা আর কি বেরোবে।
চুলার গ্যাসটা বাড়িয়ে দিলাম রান্নার সুবিধার জন্য। এখন খুব ভালোভাবে করে ভেজে নেব যতক্ষণ সময় লাগে আর কি। তো ইয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ফ্যামিলির আর কি প্রথম ধাপটা আর কি বলতে চাচ্ছিলাম এটাই, যে প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি। এখন চলে যাচ্ছে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপের জন্য দেখতেই পাচ্ছেন আমি আরেকটা প্যান চুলার মধ্যে বসিয়ে রেখেছি আগে থেকেই। তো এটার মধ্যে আমি 1 লিটারের মতন দুধ জাল করে নিয়েছি। এখানে আমি কিন্তু গরুর দুধটা ব্যবহার করিনি, এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে গিয়ে ফার্ম ফ্রেশের তরল যে লিকুইড দুধের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, এই যে এটা একটু দেখিয়ে দেই, এটা ইউজ করেছি। কারণ গরুর দুধটাও চাইলে ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাসায় গরুর দুধ ছিল না, তো যার জন্য আমি এটাই আনিয়েছি কিনে। কারণ এই দুধগুলো জানি যে আমরা একটু ঘন হয়, এই জন্য আর কি মূল কথা। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। তো ডানোর সেই পাউডার মিল্কটাই আবারও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এই ক্রিমটা তৈরি করার জন্য কোনো প্রকার দারচিনি এলাচি কিন্তু আমি ব্যবহার করব না, জাস্ট পাউডার মিল্কটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ফ্লেভার আসে এর জন্য আর কি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেল। তো নারিকেলটা অপশনাল, এটা যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন, চাইলে আবার চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। তো নারিকেলটা যেহেতু বাসায় আছে আর হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি মেম্বাররাও মোটামুটি পছন্দ করে, যার জন্য আমি আমার রান্নায় ব্যবহার করছি। আপনারা ওই যে বললাম চাইলে ইউজ করতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। যাই হোক, এখানে নারকেল দিয়ে দিলাম 1 কাপের মতন, কোরান নারকেল আর কি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিচ্ছি আর কি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই আর কি। গত বছরই খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে শ্যামার রেসিপিটা একটু শেয়ার করব, বাট অসুস্থতার কারণে সেটা পসিবল হয়ে ওঠে নাই, যার জন্য এই বছর ভাবলাম যে না, এই বছর আসলে শেয়ার না করলে ভালো লাগবে না। তো যার জন্য একটু শেয়ার করার জন্য শেয়ার করা এই আর কি। এখন আমি যে জিনিসটা দিলাম এটাই হচ্ছে গিয়ে এই শ্যামাইয়ের মেন উপকরণ বলতে পারেন, বা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইয়াটা, সেটা হচ্ছে যে এটা কনডেন্স মিল্ক। আমি এখানে বেঙ্গলের কনডেন্স মিল্কটা ব্যবহার করতেছি। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো বা যার হাতের কাছে যেটা পান সুবিধা মতো কিন্তু ইউজ করতে পারেন। মোট কথা কনডেন্স মিল্ক হলেই হবে আর কি। তো এই তো দিয়ে দিলাম, একটা পুরোটাই দিয়ে দিলাম। 1 লিটার দুধের মধ্যে আমি পুরোটাই দিয়ে দিলাম। যদি 1/2 লিটার দুধ ব্যবহার করেন বা সেমাইটার পরিমাণে কম রান্না করেন, তো সেই ক্ষেত্রে আপনারা কনডেন্স মিল্কটাও 1/2 দিবেন। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ, তারপর হচ্ছে গিয়ে 1 প্যাকেট লাচ্ছা সেমাই এই আন্দাজ করে বানাচ্ছি, তো যার জন্য পুরোটাই দিয়ে দিচ্ছি, একদম ইয়া করে খালি করে, ডাব্বা খালি করে আর কি দিয়ে দিলাম। তো এই তো এটাতে কিন্তু আর কোনো চিনি আমি কোনো অ্যাড করব না, কারণ বুঝতেই পারছেন যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি, তো যার জন্য আর কি। এখন যে উপকরণটা ব্যবহার করব সেটা হচ্ছে কি কর্নফ্লাওয়ার। তো আমি কর্নফ্লাওয়ার এখন একটু পানির মধ্যে গুলিয়ে নিব। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলানো কর্নফ্লাওয়ার। 1 কাপ পানির মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। আর চুলার গ্যাসটা এখন একটু বাড়িয়ে দিলাম, যে এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। তো যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, তো ফাইনাল স্টেপে আসি আর কি। এখন আমি এটা রেডি করে নিব। আর যে কালো কালো একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি নারিকেলটা যে আমি ব্যবহার করেছি, তো এটার ইয়াটা আসছে, যার জন্য একটু দেখা যাচ্ছে যে মনে হয় যে ময়লা পড়েছে, এরকম টাইপের মনে হতে পারে। তো এবারই দেখে কি সেমাই রান্না করবেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, কার বাসায় কি কি সেমাই রান্না বাড়া করেছেন বা করবেন, প্ল্যানিং করেছেন আর কি।
আমার বাসায় সাধারণত আমি নর্মালি 2 টাইপের সেমাই রান্না করি। সেটা হচ্ছে গিয়ে যে একটা নবাবী সেমাই, আরেকটা হচ্ছে গিয়ে বাংলা সেমাই, যেটা কিনা আগের দিনে যখন আমরা ছোট ছিলাম তখন আর কি খেতাম। তো ইনশাআল্লাহ ওটার রেসিপিটাও শেয়ার করার ইচ্ছা আছে। তো 5 মিনিটের মতো আমি প্রায় এটাকে চুলার মধ্যে রান্না করলাম। রান্না করার পর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঘন একটা মিশ্রণ এখানে আমি তৈরি করে ফেলেছি। তো এরকম টাইপের কিন্তু ঘন মিশ্রণ তৈরি করতে হবে এই সেমাইটার জন্য আর কি, একদম আঠালো টাইপের ঘন হয়ে যাবে। আর একটা কথা, এই সেমাইটা যদি কেউ রান্না করতে চান সেক্ষেত্রে চান রাতের দিনে আপনার রান্না করে রাত্রেবেলা রেখে দিতে পারবেন, নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারবেন, বা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মালে, কোনো প্রবলেম নাই। আর কি সারা রাত্র সময় দিতে হবে এই সেমাইটা সেট হওয়ার জন্য। যদি আপনি 5 থেকে 6 ঘন্টা টাইম দেন সেক্ষেত্রে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর যখন আপনি সার্ভ করবেন কেটে আর কি, তো দেখতে খুব সুন্দর লাগবে, এটাই আর কি বলতে চাচ্ছিলাম আমি। তো এই জন্য সেমাইটা আগে রান্না করতে হয়, আর আমিও তার জন্য রেসিপিটা মানে আগে আগে একটু দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমার সেকেন্ড ধাপটাও কমপ্লিট, এখন জাস্ট সার্ভ করবো এই আর কি। ভিডিও সুবিধার জন্য আমি আগে থেকে অর্ধেকটা সেমাই সার্ভিং ডিশটার মধ্যে, যেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম, ওটার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি অলরেডি অর্ধেকটা সেমাই আর কি। আর বাকি যেই মিশ্রণটা আছে ওটা আগে দিব, তারপরে হচ্ছে গিয়ে বাকিটা দিব। তো খুব যেহেতু গরম, আর মানে খুব সাবধানে করতে হবে, দিতে হবে। তো আস্তে আস্তে সাবধানে দিয়ে দিলাম আর কি। তো এই তো দেওয়া হয়ে গিয়েছে। এখন বাকি যে সেমাইটা হয়ে গিয়েছে ওটা এটার উপর দিয়ে দিব। এভাবে সামান্য অল্প 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 করে দিতে হবে, খুব সাবধানে আর কি, যেহেতু এটা একটা মানে কি বলবো জিনিস। আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মুচমুচে হয়ে গিয়েছে সেমাইটা। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আমি সেমাইটাকে খুব সুন্দরভাবে সেট আপ করে ফেলেছি। এভাবে হালকা হালকা একটু চাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে কি একদম পুরো ডিশটার মধ্যে আমি করে ফেলেছি। যাই হোক, এখন আমি এখানে কিছু কাঠবাদাম, তারপর হচ্ছে গিয়ে কাজু বাদাম আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য আর কি। তো এটা আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, এটা আর কি প্রেজেন্টেশনের জন্য বা সৌন্দর্যের জন্য এই আর কি। তো এটা যার যার পছন্দ মতো দিতে পারেন, যে যতটুকু দিতে পছন্দ করেন, বা যে যেভাবে ডেকোরেশন করলে যার কাছে যেরকম ভালো লাগে এই আর কি। এই তো আর কি ইসের কথা হচ্ছে গিয়ে যে আমাদের আসলে যার যার ফ্যামিলি বা নিজেদের প্রয়োজন অনুসারে তো রান্না বাড়াটা করতে হয়। তো এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট, যার যার মতো করে। তো এই ছিল আমার আজকের মতো রেসিপি, একটা সেমাই রেসিপি শেয়ার করলাম, নবাবী সেমাই রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এই তো আজকের মতো, আল্লাহ হাফেজ।